শৈজাল কাণ্ডে মুখ পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনাদেরকে জানাবো, সিআইডির নোটিশ মামলা খারিজ, বিচারপতির মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের। বুধবার সিআইডি নোটিশকে চ্যালেঞ্জ অভিষেকের। হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শৈজাল কাণ্ডে হাইকোর্টে মুখ পড়ল অভিষেকের। সিআইডি নোটিশ মামলা খারিজ, বিচারপতির মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করা হলো খারিজ বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের। বুধবারই সিআইডি নোটিশকে চ্যালেঞ্জ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার প্রেক্ষিতেই সিআইডি নোটিশ মামলা খারিজ করলেন বিচারপতি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, শৈজাল কাণ্ডে হাইকোর্টে মুখ পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, একেবারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সিআইডির তরফ থেকে তাকে দুবারের জন্য নোটিশ পাঠানো হয়েছিল। প্রথম 1 জুন তাকে সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে তিনি 15 দিনের সময় চেয়েছিলেন। সেক্ষেত্রে দেখা যায় সিআইডির তরফ থেকে 8ই জুন অর্থাৎ আগামী সোমবার তাকে হাজিরা দিতে বলা হয়েছিল এবং সিআইডির সেই নোটিশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। রক্ষা কবচ চেয়েছিলেন তিনি এবং যাতে কোনোভাবে গ্রেফতার করা না হয় বা যাতে কোনো কড়া পদক্ষেপ দেওয়া না হয় সেই আবেদন তিনি জানিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস তিনি এই মামলার দ্রুত শুনানির যে আবেদন সেটি খারিজ করে দিয়েছেন এবং মূলত বিধানসভার সই জালিয়াতির যে ঘটনা, সেই ঘটনাতেই যে তদন্ত সিআইডি করছে সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই তাকে নোটিশ দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টে যে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আবেদন কিন্তু খারিজ করে দেওয়া হলো। অর্থাৎ একদিকে রক্ষা কবচ চেয়ে তিনি আবেদন করেন এবং কোন রকম গ্রেফতারি এড়ানোর জন্য বা কড়া পদক্ষেপের ক্ষেত্রে সেই রক্ষা কবচ চাওয়া হয়েছিল এবং পাশাপাশি দ্রুত শুনানির এই মামলার দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে সেই আবেদন অর্থাৎ দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস সেই আবেদন খারিজ করে দিয়েছেন এবং সেক্ষেত্রে বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনই তিনি আইনগতভাবে সেরকম কোনো স্বস্তি পাচ্ছেন না এবং আগামী 8ই জুন তাকে যেভাবে হাজিরা দিতে বলা হয়েছে সিআইডি দপ্তরে ভবানী ভবনে, সেক্ষেত্রে কিন্তু কোন রকম স্বস্তি মিলল না অন্তত কলকাতা হাইকোর্টের তরফ থেকে। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে।